জাহানের খলিফা, বোঝা যায় না। তো উনি তো মুসাফির হিসেবে যাচ্ছেন, রাখাল বুঝতে পারেন এটা কি বাদশা, রাজা না প্রজা, আর বুঝে নাই। মুসাফির কি হয়েছে, তুমি আমার কাছে দুধ চাও, দুধ দেওয়া যাবে না, যাও, দুধ দেওয়া যাবে না। কারণ ছাগলের মালিক আমি না, আমি থাকলে তোমার দিতাম। ছাগলের মালিক আরেকজন, আমি হলাম রাখাল, আমি কর্মচারী, তাই তোমার দুধ দিতে পারি না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকটু পরীক্ষা শুরু করে দিলেন। যার ঈমান যত বেশি তার পরীক্ষাও তত বেশি। সমস্ত নবীদের পরীক্ষা সবচেয়ে বেশি হয়েছে দুনিয়াতে। এখন আমিরুল মুমিনিন বললেন, এ রাখাল, দুধ তো দিবা না, একটা ছাগল কি আমার কাছে বিক্রি করে দেওয়া যায়? একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, তোমার কিছু টাকা দিব। তোমার মালিকরে বলা দরকার নাই, পরীক্ষা করতেছে যে এই টাকাগুলো তুমি নিয়ে যাইবা। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তুমি বলবা যে ছাগল বাঘে খেয়ে লাইছে। আর আগে এমন বাঘ এরকম জঙ্গলে ছিল, এখন তো যে উন্নত এরকম উন্নত আগে ছিল না। এই সুন্দরবন আমি মাঝে মধ্যে যাই, সুন্দরবন গেলে, খুলনা সাতক্ষীরা সুন্দরবন গেলে দেখা যায় যে তখন ওখানেও বাঘ দেখা যায়। তখন তো আরো বেশি জঙ্গল ছিল, তখন তো এরকম ডিজিটাল ছিল না। এখন তো ডিজিটাল, তখন তো ডিজিটাল ছিল না। বাঘ ছাগল মাঝে মধ্যে খেয়ে ভিতরে স্বাভাবিক বেশি ছিল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাখাল রে, একটা ছাগল বিক্রি করবার তোমার মালিক জানবে না, টাকাগুলো তুমি নিবা, লাভই লাভ। রাখাল ডেকে, রাখাল তার চেহারা যেমন কেমন তেলে বেগুনে জ্বলে উঠছে। সে কই, মুসাফির, ওমর তো খুব লম্বা ছিল। তো কই, লম্বা তো হইছেন ভালোই, বুদ্ধি নাই, আল্লাহর ভয় নাই। কি বলেন এটা আপনি বললেনটা কি? যেই রাখাল আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দেই না, সেই রাখাল আমি টাকা মাইরা দিব ছাগলের, আর আপনাকে ছাগল বিক্রি কোনোভাবেই হতে পারে না। আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আমিরুল মুমিনিন যদিও ছাগল পাই নাই, খাওন পাই নাই, দুধ পাই নাই, কিন্তু যদিও পেটে ক্ষুধা, কিন্তু মনে মনে খুব খুশি যে হারে রাখাল, তোর আচরণ কত সুন্দর, তোর ভিতরে আল্লাহর ভয়, আমার দেশটা কত সুন্দর। এরকম আল্লাহর ভয় থাকলে একজন আরেকজনের টাকা মাইরা খাইতে পারে, একজন আরেকজনের জমির আইল টাইনা নিতে পারে না। আল্লাহর ভয় থাকতে হবে। তো আল্লাহর ভয় যদি থাকে তো সেনাবাহিনীর অ্যাপ দিয়ে দেশ ঠিক করা লাগে না, আল্লাহর ভয়ই মানুষ ঠিক হয়ে যাবে। রাখাল নাকি বলেন, হে মুসাফির, যদি আমি আজকে ছাগল বিক্রি করে দিই, টাকাগুলি যদি আমি নিয়ে যাই, আমার মালিক হয়তো জানবে না, ছাগলের মালিক হয়তো জানবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার মালিকের আরেকজন মালিক আছে, তিনি আল্লাহ। সেই আল্লাহর কাছে জবাব দিতে আমি রাখাল পারবো না। আল্লাহু আকবার। যে আমার মালিকেরও আরেকজন মালিক আছে, সেই মালিক যদি আমার জিজ্ঞাসা করে, রাখাল, তোমার মালিক দেখে নাই, তোমার মালিক রে ভুল তথ্য দিছিল, মিথ্যা বলছিল, আমি আল্লাহর কাছে কিন্তু আজকে ধরা খেয়ে যাবা, আল্লাহর কাছে কি জবাব দেব? তাহলে আল্লাহর ভয় যদি কারোর ভিতরে থাকে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে, যে আমার আল্লাহ দেখতেছে, আমার কে দেখতেছে? ফাইনামা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমাদের শাহরগ যত কাছে, তার চেয়ে বেশি আমার আল্লাহ আমার কাছে। জোরে করে সুবহানাল্লাহ। তাই তো আমার বন্ধু কেউ না হলেও, আমার যখন কেউ দেখার মতো থাকবে না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইরা, আমার বাজে, তাহলে আল্লাহ আমাদের সবচেয়ে পরম বন্ধু, সবচেয়ে কাছে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দেখতেছেন। এই কথা নামাজে যখন চিন্তা করবে, নামাজের বাইরেও যখন এই চিন্তা করবে, তখন এই নামাজিকে, এই নামাজের ব্যাপারে বলা হয়েছে, এই নামাজিকে, এই নামাজ তার গুনাহ থেকে তারা বাঁচায় দিবে। যেই নামাজি চিন্তা করে যে আমার আল্লাহ দেখতেছেন, কিন্তু আপনি নামাজের ভিতরে আপনার মন সব ক্ষেত খামারে, দুনিয়ার সব জায়গায় ঠিকঠাক নামাজ পড়লেন না, কোনো রকম মুরগির ঠুকুরের মতো সেজদা দিয়ে চলে আসছেন, এই নামাজ আপনাকে মন্দ কাজ থেকে, সুদ, ঘুষ, মিথ্যা তহমত থেকে বাঁচাইতে পারবে না। তাহলে 4 নাম্বার নামাজ হলো ঠিকঠাক নামাজ পড়া, মানে 3 নাম্বার নামাজ, এরপর মানে মনকে ফেরানো, 2 নাম্বার নামাজ হলো ওই নামাজ যেই নামাজে, পুরো নামাজের ভিতরেই তার ধ্যান থাকে আল্লাহর দিকে, এবং ওই ধ্যানের কারণে পরবর্তী সময়গুলোতেও সে গুনাহ করে না। কার ভয়ে? আল্লাহর ভয়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বে ঠিক? তাহলে কার ভয় লাগবে? কার ভয় লাগবে? আমার ভাইরা, আমার বাবাজিরা। আর 1 নম্বর নামাজে, ওই নামাজি নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল আম্বিয়া ওয়া ইয়া ফি কুবুরিহিম আল মুসাল্লুন।
নবীরা তাদের কবরে তারা নামাজ পড়তে থাকেন, যদি কোন সুবহানাল্লাহ। নবীরা কবরে জীবিত এবং তারা কবরের ভিতরে নামাজ পড়তে থাকেন, মানে তার নামাজের ভিতরে এত মজা পেয়েছেন। প্রকৃত নামাজে যারা, তারা দেখবেন নামাজে এত মজা পায়, নামাজের সময় হয়ে গেলে তারা ঘুমায় থাকতে পারে না। নামাজের সময় হয়ে গেলে পরে খেত খামানে থাকতে পারে না, নামাজের সময় হয়ে গেলে দোকানে থাকতে পারে না, কারণ তার কাছে নামাজটাই তার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি ভালো লাগে। সেই জন্য নামাজ এটা হলো 1 নাম্বার নামাজি, যেই নামাজি শুধু জান্নাতের জন্য নয়, ওই যে একটু আগে বলছিলাম জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো আরজু হে মে তুঝসে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম না, আল্লাহ তোমারে চাই। জান্নাত পাইলাম তোমারে পাইলাম না, দরকার নাই জান্নাত। জান্নাত পাইও যদি, জান্নাত না পাইও যদি তোমারে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল, আল্লাহরে পাওয়া গেলে তো সবই আমার এমনি হয়ে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? এক বাচ্চা জিজ্ঞাসা করে তুমি কি চাও? আজকে 10 জন মন্ত্রীকে 10টা গিফট করা হবে। একজনকে আমি একটা 5তলা বাড়ি চাই, একজনকে 20 কাঠা জায়গা চাই, একজন একটা গাড়ি চাই, একজনকে 50 লাখ টাকা চাই। 9 জন কয় আরেকজনকে আমি কিচ্ছু চাই না। আরে এটা কি কথা? না আমি কিচ্ছু চাই না। সবাইকে দেখছো কি বুজুর্গটা? এই লোক ডাক দেখো, বাচ্চা আমি আপনার কাছে আছি, এটাই আমি খুশি। জোরে কোন মারহাবা। বাচ্চা কই সবারে যা দিছি তোর একলাই তার চেয়ে বেশি দিব। তার মানে দুনিয়ার সব কিছু পেয়ে গেলেন, আল্লাহকে পান নাই, কিছুই পান নাই। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহকে পেয়ে গেছেন, দুনিয়ার সব আপনার পায়ের নিচে চলে আসবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে ওইভাবে আমার নামাজ পড়তে হবে যে আমার আল্লাহ আমার দেখতেছেন, আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ ছাড়া আমার কবরে আমার সাথে কেউ যাবে না, আমার আল্লাহ ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমার মুক্তি দিতে পারবে না। এই চিন্তা করে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, নামাজ না পড়লে জাহান্নামে তো যেতে হবেই হবে। কারণ মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়বে আর কাফের নামাজ পড়বে না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আবার হাদিস শরীফ ভিতরে আসছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ পড়লো না সে কুফরি করলো। তাহলে নামাজ না পড়তে পড়তে অনেক সময় মানুষ কাফের পর্যন্ত হয়ে যায়। আর আজকে আমাদের সমাজে অনেকে নামাজ জীবনেও পড়ে না, নামাজ পড়তে বললো তার কাছে কেমন যেন একটু বিরক্তিকর লাগে। যেরকম ঠিক না ঠিক? এত সহজ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, জান্নাত এত সোজা না। ফজরের সময়, শীতের সময়, আজকে শীতটা এত বেশি পড়ছে, মানে অন্য দিনের তুলনায় আজকে শীতটা মনে হয় আবার নতুন করে শুরু হয়েছে, ঠিক না? জানাজায় গেছিলাম, এরপরে মাপটা টাপড়ার সাইডটা কিছু নিয়ে আসি নাই, এইভাবে আসলাম, আইসে দেখি এত শীত। যাই হোক, আল্লাহ আমাদের পরিবেশকে যেন মুআফিক বানা দেন। জোরে বলেন আমিন। বেশি শীত না, বেশি গরমও না। দেখবেন রমজানের আগে যে মাসটা থাকে, ওই মাসটা দেখবেন খুব শান্তি থাকে, বেশি শীতও না, বেশি মানে বাতাসটা খুব ভালো লাগে। তাহলে যাক আমার ভাইরা বাবাজিরা, নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নবী বলেন নামাজ ঠিক, তোমার সব হিসাব ঠিক হয়ে যাবে, তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নামাজ ঠিক নাই, তোমার কিচ্ছু ঠিক নাই, তুমি জাহান্নামে চলে যাবে। তাহলে বলেন আজকের 1 নাম্বার ওয়াজ হলো নামাজ পড়তে হবে। যখন কি পড়তে হবে? কারা কারা পড়বেন দেখি? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর ভাইরা, এটা হলো এক। আজকে নামাজের বিষয়ে বেশি লম্বা আলোচনা করতে পারবো না, নামাজ বিষয়ে অনেক আলোচনা। 2 নাম্বার ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন, গরিব মিসকিনরে খাবার না দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। তাহলে গরিব মিসকিন আমাদের সমাজে আছে, কিন্তু আমাদের অনেক অরেল সম্পদ থাকার পর আমরা অনেকে যাকাতটাও ঠিকভাবে দিই না, এর কারণে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। আল্লাহ বলছেন জাহান্নামীরা 3 নম্বর উত্তর দেবে যে আমরা হয়তো কাট্টাকারীদের সাথে আড্ডা দিতাম, গীবত করতাম, মানুষের বিরুদ্ধে বলতাম। সুবহানাল্লাহ, বড় সময় পেতাম না, কিন্তু মানুষের বিরুদ্ধে বলতাম। একটা ছোট্ট ঘটনা বইলা আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। সেটা হইল ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার তার খাদেমের দিকে আসে, কিছু হাদিয়া তো তোমার দিলাম নাও। এটা ওই লোককে দিয়ে আসবা যে আমার বিরুদ্ধে বদনাম করে। আয় হাল্লা, হুজুর এটা কি করলেন? আপনি তারে এত টাকা পয়সা দিলেন যারে যে আমার বিরুদ্ধে বদনাম বলে, হুজুর বললেন সে আমার মা বাপের চেয়ে বেশি উপকার করে। কেমনে? কিয়ামতের ময়দানে মা বাপের আলোচনার, মা বাপের সম্মান আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই? দিছে। মা বাপের খেদমত করা কি? নবী বলেন মা আর বাবার দিকে একবার তাকাইবে, একটা কইরা কবুল হজের সব তোমার আল্লাহ দান করে দিবে। মা বাপের ওয়াজ করলে সারা রাত তো শেষ হবে না, আজকে আর না, যেহেতু অন্য বিষয়। 12টা বেজে গেছে, আপনার 4 দিন ধরে অনেক ওয়াজ শুনছেন।
আমার ভাইরা বলছে তাহলে মার বাবার সম্মান অনেক বেশি, কিন্তু এই মা বাবার ব্যাপারে আসে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। এই বাপ মা কিয়ামতের ময়দানে সন্তানকে পালন করবে কেন? যে নেকি যেন না দেওয়া লাগে। সেই দিন যে ব্যক্তি আপনার বিরুদ্ধে গীবত করবে তার গীবতগুলা, তার মানে সওয়াবগুলো আপনার কাছে চলে আসবে, আপনার গুনাহগুলো তার কাছে চলে আসবে। তো ইমাম সুফিয়ান সাওরি বলতেছেন, আমার নবী বলেছেন গীবত করলে দুইটা ক্ষতি। একটা হলো তার নেকগুলা, যে ব্যক্তি গীবত করলো তার নেকগুলা আমার কাছে চলে আসলো, আর আমার গুনাহগুলো তার কাছে চলে গেল। তাহলে কি হবে? আমার গুনাহ লয়ে সে জাহান্নামে যাবে, তার নেকি লয়ে আমি জান্নাতে যাব। গীবত করার কত ভয়াবহ শাস্তি আল্লাহ জানতে বলছে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি পছন্দ করো এটা যে আইয়াকুল লাহমা আখিহি মাইতা, তোমাদের মরা ভাইয়ের গোশত তোমরা খাবা, ফাকারিহিতুম, তোমরা অপছন্দ করো, সুতরাং গীবতকে আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আরেকজন মানুষের সান মানে শুনছস নি রে কালকা ওই রসিবে কামটা কি করছে, আরে কামটা কি করছে মানে নিজের চিন্তা নাই, আরেকজন চিন্তা লয়ে বসে রয়েছে। ঠিক হ্যাঁ কয় হরে ভাই লোকটা একবারে উচিত কাম হয়েছে দিছে কালকা রে, এই যে অবস্থা। তাহলে এই যে গীবত করতেছে, এই গীবতের কারণে আমার জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। বান্দার হক নষ্ট করা, যারা বান্দার হক নষ্ট করবে এটার মধ্যে এটাও একটা বান্দার হক। আরেকজন টাকা মেরে খাওয়া, নবী বলেন কিয়ামতের দিনে সবচেয়ে অসহায় হবে তারা। অনেক ন্যাক আমল হবে কিন্তু ন্যাক আমল নিয়ে তারা জান্নাতে যেতে পারবে না, বরং মানুষকে পরিশোধ করতে 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 যে কারো জমি, কারো টাকা পয়সা মেরে দিয়েছিল, কারণ আমি গীবত করছি, নেকি তাদের দিয়ে দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে, আর নেকি থাকবে। তাহলে অনেক মাছ ধরলেন, ডোলার তলা খালি, লাভ নাই। ডোলার তলা খালি থাকলে যখন আঙ্গাইছেন সব মাছ আমার পড়ে গেছে, যেরকম ঠিক নেবে ঠিক ঠিক অনেক আমল করলেন কিন্তু আমল নষ্ট হয়ে গেল, তাহলে সেই রকম গুনাহ করা যাবে। আল্লাহ নামাজ পড়ছো, নামাজ পড়ে মসজিদের ভিতরে শুরু করে দিচ্ছে, শুনছো দিনে কালকা ও আলামিন কামটা কি করছে, হ্যাঁ তো কোন মায়ালে ব্যাগি গেছে গা, এই যে কইলেন কথাটা কোনো লাভ নাই, এমনি তাকে শুরু করার জন্য বললেন। সে হয়তো একটা দোষী করছে, কিন্তু এটা আপনি মসজিদে আপনার ফজর নামাজ এই আলামিনটা আপনি দিয়ে দিলেন। আপনি ফজর নামাজ আপনি আপনার জন্য বললেন না, তার জন্য বললেন। এত কষ্ট করে লাভ হইলো না লস হইলো? লস। আল্লাহ নামাজ যদি পড়ার গীবত করবা তোমার নামাজ চলে যাবে গীবতের কারণে। তাহলে জাহান্নামে যাবে গীবত করার কারণে, সমালোচনা করার কারণে, পরনিন্দা করার কারণে। তাহলে পরনিন্দা, পরের সমালোচনা, পরের ক্ষতি আমরা করার চেষ্টা করব না। 4 নম্বরে আল্লাহ বলছেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে অস্বীকার করার কারণে, পরকালের ব্যাপারে গাফিল হয়ে যাওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যদি জিজ্ঞেস করে ভাই তোমার কাছে টাকাটা পাই দাও না, খেলে একদিন 2 দিন 3 দিন পরে লোকটা কয় এই মিয়া তোমার টাকা দিব না, কি করবা কইরু? কিয়ামতের ময়দানে তো বিচার একদিন হবে। আরে যাও তো ভাই, কিয়ামতের ময়দানে পরেরটা পরে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে না, এখন থেকে এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, যা কিয়ামতের ময়দান। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আল্লাহ বলেন যে কিয়ামত আমি আল্লাহ এই জন্য কায়েম করব, এটা আমি আল্লাহ গোপন রাখছি। কেন? যে প্রত্যেকটা মানুষের একটা ইনসাফের বিচার আমি আল্লাহ কইরা দেব। যার যা হইছে, জমি নিছে গাছকে বিচার পাও নাই, আমি আল্লাহ একটা বিচার করব। তোমার লাউ নিয়ে টাকা দেয় না, একটা বিচার আমি আল্লাহ করব। তোমার শর্মেরা তোমার কাছ থেকে সে পালাই গেছিল, তুমি গরিব মানুষ, এই বিচারটা পাও নাই, তার বিচারটা ঠিকই হবে। এই জন্য কিয়ামতের মাঠ কায়েম করবে। এমনি না, সঠিক সুষ্ঠু বিচার করার জন্য। দুনিয়াতে সঠিক বিচার নাও হইতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে উসমান হাদির খুনির বিচার ঠিকই হবে হবে হবে। সেই দিন কি বাঁচাবে? সেই দিন বাঁচানোর মতো কেউ নাই। সেই জন্য কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে, জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ গরিবদের মানবতার কাজে আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত, তুহমত, পরনিন্দা, সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। পরকালের প্রতি বিশ্বাস রেখে, ঈমান ইয়াকিন রেখে আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনার শেষে ঠান্ডা লেগে গেছে, একটু কষ্ট হচ্ছে, তারপরেও আমাকে যে গজলটা আমি প্রতিদিনই মাহফিলে গাই, সেই গজলটা আমাকে গাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ও মদিনার মাটিরে, সেই গজলটা গেয়ে আমি মক্কা মদিনায় গিয়েছিলাম। আল্লাহ আমার এই গজলটা গাওয়ার পরে মদিনায় যাওয়ার তৌফিক দান করেছেন। বলেন মারহাবা। সেই গজলটা আমাকে গাওয়ার জন্য আপনারা অনুরোধ করেছেন, তাহলে গজলটাকে আমি গাইতে পারি? আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, তাই গজলটাকে গাইবো আমি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো
যার লাগি মাতোয়ারা ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কে মনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবা তোমাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এক ভরি স্বর্ণের দাম 2 লাখ আর 1.5 লাখ টাকা হইলে মক্কা মদিনা যাওয়া যায়। একটু নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাই নিয়ত করে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মোনাজাত হবে অনেকের জন্য আজকে শেষ দিনে। অনেকেই আমার ভাই বলতেছে যে আমাদের উসমান হাদি ভাইকে নিয়ে একটা গজল বলার জন্য। শুনবেন আপনারা? শুনবেন? এই তো দেখেন উসমান হাদি ভাই চলে গেছেন, কিন্তু আমাদের অন্তরে ঠিকই উসমান হাদি ভাই আছেন। তার মানে তারা দুনিয়া থেকে চলে গিয়েও তারা জিতে গেছেন।